আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজ রান্না করব খুবই সহজ এবং সিম্পল একটি শিম ভাজি। শীতের নতুন আলু আর চিংড়ি দিয়ে এই শিম ভাজিটা খেতে ভীষণ মজাদার। সাদা ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর এখন এই তেলের মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা। আর দিয়ে দিব রসুন কুচি। আমি এখানে বড় ২ কোয়া রসুন কুচি করে নিয়েছি। এখন জিরা আর রসুনটাকে একটু ভেজে নেব। আর যেকোনো সবজি ভাজির সময় এইভাবে জিরা আর রসুনটা ফোড়ন দিয়ে যদি সবজিটা ভাজি করা হয় তাহলে সবজির স্বাদটা কিন্তু অনেক অনেক বেড়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে। আমি জিরা আর রসুনটা সামান্য একটু ভেজে নিয়েছি আর এর থেকে সুন্দর একটা স্মেলও চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ। আমি এখানে ছোট চিংড়ি নিয়েছি। কেউ যদি চিংড়ি না দিতে চান বাদ দিতে পারেন। এখন চিংড়ি মাছগুলো দিয়ে আবারও নেড়েচেড়ে একটু ভেজে নেব। চিংড়ি মাছটা সামান্য ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজকলি। আমি এখানে প্রায় ১ কাপের মতো পেঁয়াজকলি নিয়েছি। আর পেঁয়াজকলিগুলোকে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব কাঁচামরিচ। ৬-৭ টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এবার এই পেঁয়াজকলিটা আমি ১ মিনিটের মতো ভেজে নেব। আর আজকের এই শিম ভাজির মধ্যে আমি কোনো পেঁয়াজ ব্যবহার করব না। যেহেতু এখানে পেঁয়াজের কলি দিয়েছি তাই পেঁয়াজটা আর দেওয়া লাগবে না। পেঁয়াজ কলিটা একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা শিম এবং আলু। আমি শিম এবং আলুগুলোকে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে শিম এবং আলুটা কেটে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিব হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া। ১ চা চামচ দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এবার চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়ে আমি শিমটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আর এই শিম আলু সেদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে কোনো পানি দিব না। শিমটা এমনিতেই কচি আছে আর শীতের নতুন আলুটা সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না। তাই এই শিম আর আলু সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না। আর এই আজকের এই শিম আলুটা আমি একটু ঝরঝরে মতো করে ভাজি করব। আপনারা যদি নরম এবং একটু ভেজা ভেজা করে ভাজি করতে চান তাহলে সামান্য পানি দিতে পারেন। এভাবে অনবরত নেড়েচেড়ে দিয়ে আমি শিম আলুটা খুব ভালোভাবে ভেজে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব ৫ মিনিটের জন্য। এতে করে শিম আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ৫ মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম আর শিম আলুটাকে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে লো করে দিয়েছি। আর শিম আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। অল্প আঁচে নেড়েচেড়ে এভাবে আমি শিম আলুটাকে ২-৩ মিনিট ভেজে নেব। শীতের নতুন আলু আর চিংড়ি দিয়ে শিম ভাজিটা রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। আর এই শিম ভাজিটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। তাছাড়া রুটি পরোটা দিয়েও খাওয়া যাবে। খুবই সহজ আর ঝটপট করে এই শিম ভাজিটি তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের শিম ভাজির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর এরকমই সব সহজ এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবার সুস্থ ও নিরাপদ জীবন কামনা করি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।